পারতেন এত সুন্দর করে কথা বলতে। আরেকটা বিষয় আপনাদেরকে এই সূরা ফাতিহার মধ্যে আমি দেখাতে চেষ্টা করব, এটা হলো আরবি ভাষা বিজ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে তার অলংকার, ভাষা শৈলতা, সাহিত্যিকতার উচ্চ শৃঙ্গ কিভাবে তিনি ব্যবহার করেছেন এই এই সূরার মধ্যে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন। সূরা ফাতিহা, আচ্ছা আপনারা আরবি ভাষায় বাক্য প্রধানত আরবি ভাষায় বাক্য দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। এটা আপনাদেরকে আরেক ভাষায় বললে আপনারা বুঝবেন। একটা হলো বিশেষ্য বাক্য, আরেকটা হলো ক্রিয়াসূচক বাক্য। বিশেষ্য বাক্য কোনটাকে বলে? যেই বাক্যের শুরুটা কি থাকে? বিশেষ্য, নামবাচক হয়। যে বাক্যের শুরুটা কি হয়? নামবাচক হয়। আর যে বাক্যের শুরুটা ক্রিয়াবাচক হয়, যে বাক্যের শুরুটা কি হয়? ক্রিয়াবাচক হয়। একটা বাক্য হলো কি? বাক্যের শুরুটা নামবাচক। আরেকটা বাক্য কি? বাক্যের শুরুটা ক্রিয়াবাচক। নামবাচক এবং ক্রিয়াবাচক, এটাকে আপনারা ইংরেজিতে যদি বলেন তাহলে হবে কি? নাউন। আর একটা হবে ভার্ব। নাউন, ভার্ব। যে বাক্যের শুরুটা বিশেষ্য হয় অর্থাৎ নাউন হয়, আর যে বাক্যের শুরুটা ভার্ব হয় অর্থাৎ ক্রিয়া হয়, এটাকে আরবিতে বলে জুমলায়ে ইসমিয়া, জুমলায়ে ফেলিয়া। বিশেষ্যবাচক বাক্য এবং ক্রিয়াবাচক বাক্য। যে বাক্যের শুরু দিয়ে বিশেষ্য থাকে, নাউন থাকে, এই বাক্যটার অর্থ কি হয়? স্থায়িত্ব হয়। কি হয়? স্থায়িত্ব হয়। যেমন কেউ বলল যে জায়েদ দণ্ডায়মান, রাশেদ দণ্ডায়মান, রাশেদ খায়। তো এই কথাটা। আরেকটা হলো রাশেদ খাচ্ছে, রাশেদ খাচ্ছে। তো রাশেদ যে খায়, সে যে কোনো সময় খাইতে পারে। রাশেদ একটা খাদক, বকর একটা খাদক, সে যে কোনো সময় খাইতে পারে। যে স্থায়িত্বের অর্থ দেয়। আর যে বাক্যের শুরুটার মধ্যে ক্রিয়া, যে বাক্যের শুরুটা ভার্ব, এই বাক্যটা সবসময় কিসের অর্থ দেয়? অস্থায়িত্বের অর্থ দেয়। যেমন সে ঘুমাচ্ছে বা ঘুমাবে, সে ঘুমিয়েছে। এখানে কি কোনো স্থায়িত্বের অর্থ আছে? যেই বাক্যের শুরুটা বিশেষ্য হয়, এই বাক্যটা স্থায়িত্বের অর্থ দেয়। আর যে বাক্যের শুরুটা ফেল বা ক্রিয়া হয় বা ভার্ব হয়, এই বাক্যটা অস্থায়িত্বের অর্থ দেয়। কিসের অর্থ দেয়? অস্থায়িত্বের অর্থ দেয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহাটাকে এখানে এই কয়েক ভাগে, 3 ভাগে বিভক্ত করেছেন। সূরা ফাতিহাটাকে এখানে কয় ভাগে বিভক্ত করবেন? ওটা ভাষা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আমি এখানে 3 ভাগে বিভক্ত করতেছি। কয় ভাগে? 3 ভাগে বিভক্ত করতেছি। প্রথম 3 আয়াত আপনাদের এখন খুব সহজ হয়ে যাবে। প্রথম 3 আয়াত দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই তিনটা, আপনারা তো আরবি শব্দ বুঝেন না, যে এখানে তিনটা আয়াতের মধ্যে, এখানে যে 3টা আয়াতের প্রত্যেকটা আয়াতের শুরু অংশ বিশেষ্য, প্রত্যেকটা আয়াতের শুরু অংশ বিশেষ্য, প্রত্যেকটা আয়াতের শুরু অংশ নাউন, প্রত্যেকটা আয়াতের শুরু অংশ কি? নাউন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু এটা একটা নাউন, আরবিতে বলে এটা ইসিম, আর বাংলাতে বলে বিশেষ্য। আর রহমানির রহিম, আর রহমান এটা একটা নাউন, এটা একটা বিশেষ্য, এটা একটা ইসিম। মালিকি ইয়াউমিদ্দিন এটা একটা নাউন, এটা একটা বিশেষ্য, এটা একটা ইসিম। তো এই 3টা বাক্য তাহলে বুঝে থাকলে বলেন
যে বাক্যের শুরুটা ইসিম হয়, যে বাক্যের শুরুটা বিশেষ্য হয়, যে বাক্যের শুরুটা নাউন হয়, এই বাক্যটা কিসের অর্থ দেয়? স্থায়িত্বের অর্থ দেয়। কিসের অর্থ দেয়? স্থায়িত্বের অর্থ দেয় নাকি অস্থায়িত্বের অর্থ দেয়? এটা কি আমার সাথে সাথে বলতেছে না? আপনারা জানেন না? আপনাদের ইংরেজি গ্রামার নিয়েও কিন্তু আমি বলতেছি, আপনাদের বাংলা গ্রামার নিয়েও কিন্তু আমি বলতেছি। তাহলে কিসের অর্থ দেয়? স্থায়িত্বের অর্থ দেয়। তাহলে এই তিনটা আয়াত কার জন্য প্রশংসা করছি আমরা? আল্লাহর জন্য আমরা প্রশংসা করেছি। তিন আয়াতে আল্লাহর জন্য প্রশংসা করেছি। আল্লাহ স্থায়িত্ব নাকি অস্থায়িত্ব? দেখছেন অবস্থা? আল্লাহ তাআলা কি ধরনের শব্দ আল্লাহর জন্য ব্যবহার করেছে। আল্লাহ কি অস্থায়ী না আল্লাহ স্থায়ী? চিরঞ্জীব, চিরকাল ছিলেন, আছে, থাকবে। এই তিনটা বাক্যেই বুঝিয়ে দিচ্ছে আমাকে আপনাকে আল্লাহ নশ্বর না অবিনশ্বর? আল্লাহ নশ্বর না অবিনশ্বর? অবিনশ্বর। আল্লাহ কি কোনো নশ্বরতা আছে, কোনো ক্ষয় আছে, কোনো লয় আছে? আল্লাহ চিরঞ্জীব। এই তিনটা বাক্য আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষয় নাই, লয় নাই। আল্লাহ তাআলা অবিনশ্বর, আল্লাহ তাআলা কাদিম, আল্লাহ তাআলা আদি। এবার সূরা ফাতিহার তৃতীয় অংশের দিকে লক্ষ্য করেন। দ্বিতীয় অংশটা আমি রাখলাম একটু সময়ের জন্য, দ্বিতীয় অংশটা আমি রাখলাম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা হলো দ্বিতীয় অংশ। আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে ওয়ালাদ দাল্লিন পর্যন্ত তৃতীয় অংশ। তো এই তৃতীয় অংশের দিকে আপনারা একটু তাকান। তৃতীয় অংশে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এখানে ইহদিনা বাক্যটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন ভার্ব দিয়ে। কি দিয়ে শুরু করেছেন? ভার্ব দিয়ে। এই বাক্যটাকে শুরু করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রিয়া দিয়ে। এই বাক্যটাকে শুরু ইম্পারেটিভ সেন্টেন্স, ইহদিনা ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশসূচক বাক্য। এই বাক্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন। তো এখানে বাক্যের শুরুটা হলো ইহদি, ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে ইহদি এটা হলো একটা ফাইল, এটা একটা ভার্ব, এটা একটা ক্রিয়া। আপনি আমাদেরকে পথ দেখান, পথ দেখানো একটা ক্রিয়া না? রাস্তা দেখানো এটা একটা ক্রিয়া কিনা? এটা একটা ভার্ব কিনা? এই ভার্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন আমরা। এই কথাটা কে বলতেছে? আমরা বলতেছি। কথাটা কে বলতেছে? আমরা বলতেছি। তাহলে আমার পিছনের কথা বুঝে থাকলে বলেন, যে বাক্যের শুরুটা ভার্ব হয়, যে বাক্যের শুরুটা ক্রিয়া হয়, এ বাক্যটা কিসের অর্থ দেয়? অস্থায়িত্বের অর্থ দেয়। কিসের অর্থ দেয়? অস্থায়িত্বের অর্থ দেয়। তাহলে এই দিনা এটা কে বলতেছে? আমরা বলতেছি। কি বলতেছি? পথ দেখান আমাদেরকে কি দেখান? পথ দেখান। আচ্ছা, তাহলে আমরা যে সৃষ্টিকুল, সৃষ্টিজীব, সৃষ্টি জাতি, আমরা অস্থায়ী নাকি স্থায়ী? অস্থায়ী। দেখেছেন এ বাক্যের সাথে আমাদের নশ্বরতার উৎপত্তভাবে কিভাবে জড়িয়ে আছে? কিভাবে জড়িয়ে আছে? এই বাক্যটাই নশ্বর। আর আমরা যে বলতেছি আমরাও নশ্বর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে মালিক ইয়াউমিদ্দিন, এই বাক্যগুলো অবিনশ্বর। এই বাক্যগুলো স্থায়িত্বের অর্থ দেয় আল্লাহর জন্য। এই বাক্যগুলো আল্লাহ তাআলা কি? আল্লাহ যেমন তিনি স্থায়ী, বাক্যগুলো কি এমন স্থায়ী? বাক্যগুলো স্থায়ী। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই বাক্যগুলো যেমন অস্থায়ী, আমরা বলতেছি সৃষ্টিজীব আমরাও অস্থায়ী। আমরা যেমন অস্থায়ী, আল্লাহ তাআলা বাক্যগুলো বানাই দিয়েছেন আমাদের সাথে লাগাই, এগুলো হলো অস্থায়ী। বেশিটা পরিষ্কার হয়েছে বিষয়টা? বুঝাইতে পারছি আমি? এবার দ্বিতীয় নম্বর আয়াতের দিকে আসেন। এবার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই যে বাক্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন, দেখেন প্রথম 3 আয়াত শুধুই অনলি আল্লাহর জন্যে। প্রথম 3 আয়াত আল্লাহর প্রশংসা। লাস্টের যে ইহদিনা থেকে ওয়ালাদ দাল্লিন পর্যন্ত আয়াত, এগুলো অনলি মাখলুকের জন্যে। কিসের জন্যে? মাখলুকের জন্যে। মধ্যের যে আয়াতটা আছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই যে আয়াতটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বান্দা উভয়ের মধ্যে অংশীদার আছে। বাক্যের মধ্যে কি আছে? অংশীদারিত্ব আছে। তো ইয়াকা না'বুদু, ইবাদতটা কার জন্য করি? আল্লাহ। আছেন কি শরীক আছে কিনা আয়াতের মধ্যে? নাস্তাঈন, আমরা সাহায্য চাই। সাহায্যটা কার জন্য? আল্লাহর জন্য না আমাদের জন্য? তাহলে আমরা আছি কিনা আয়াতের মধ্যে? তাহলে আল্লাহ এবং আমরা, এ বাক্যটাকে মিশ্রণ বাক্য বলা হয়।
বাক্যটাকে কি বলা হয়? মিশ্রণ বাক্য বলা হয়। এ বাক্যের মধ্যে সৃষ্টিকর্তাও আছে, এ বাক্যের মধ্যে মাখলুকও আছে, এ বাক্যের মধ্যে আল্লাহও আছে, আমরাও এ বাক্যের মধ্যে আছি। আমরা আল্লাহর প্রশংসা করতেছি এবং আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। তাহলে এগুলো দুজাত আছে। তো এই বাক্যটাকে আরবদের এমন ভাষাশূল্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন এখানে। এই বাক্যটাকে এক দৃষ্টিকোণ থেকে এ বাক্যটা স্থায়িত্বের অর্থ দেয়, আরেক দৃষ্টিকোণ থেকে এ বাক্যটা অস্থায়িত্বের অর্থ দেয়। এক দৃষ্টিকোণ থেকে এ বাক্যটা বিশেষ্য পদ আছে, আরেক দৃষ্টিকোণ থেকে এই বাক্যটার মধ্যে ক্রিয়াপদ আছে। দুটোটা আছে বাক্যের মধ্যে। আমরা প্রথম আয়াতকে আমরা বিশেষ্যর সাথে নির্দিষ্ট করেছিলাম, আর তৃতীয় যে অংশটা আছে এটা ভাব এর সাথে, ক্রিয়া এর সাথে কি করেছিলাম? নির্দিষ্ট করেছিলাম। মধ্যের যে আয়াতটা আছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মিশ্রণ বাক্য। এই বাক্যটার মধ্যে এই বিশেষ্য আছে, এই বাক্যটার মধ্যে ক্রিয়াও আছে, নাউন ভার সব কিছু এ বাক্যের মধ্যে আছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বাক্যটা কিভাবে বলার দরকার ছিল আমি আগেও বলেছি। বাক্যটা না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা এমন বলার দরকার ছিল। ভার্ব সাবজেক্ট অবজেক্ট, ভার্ব সাবজেক্ট অবজেক্ট, ক্রিয়া কর্তা কর্মকার, ক্রিয়া কর্তা কর্মকার। কর্মকার ক্রিয়াকর্তার পরে আসে না আগে আসে? পরে আসে না? কর্মকার ভার্ব সাবজেক্ট অবজেক্ট, অবজেক্টটা ভার্বের পরে আসে না আগে আসে? পরে। এটা সাবজেক্ট অবজেক্টের পরেও কি আসে? এটা আসে। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে ব্যবহার করেছেন। এখানে আরবিতে একটা কায়দা আছে, একটা নিয়ম আছে, একটা ভাষাবিজ্ঞানের একটা নীতি আছে যে যেটাকে পরে আনার দরকার এটাকে যদি আগে আনে, এটাকে যদি আগে নিয়ে আসে, এখানে একটা সীমাবদ্ধতার ফায়দা দেয়। আমি সীমাবদ্ধতাটা আগেও জানিয়েছিলাম। আমরা আপনার মনে আছে? আপনার আবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। মনে পড়ে কথাগুলো? নাকি আমরা আপনার আবাদত করি, আপনার কাছে সাহায্য চাই? না ই কেন এখানে ইয়াকাটাকে এখানে অগ্রে নিয়ে এসেছে। ইয়াকাটা অগ্রে নিয়ে আনার কারণে এক দৃষ্টিকোণ থেকে এই আয়াতটা বিশেষ্য পদ সম্বলিত। আরেক দৃষ্টিকোণ থেকে যদি নিয়ম অনুপাতে যদি এটাকে ভার্ব সাবজেক্ট অবজেক্ট অনুযায়ী এটাকে আমরা পরে নিয়ে রাখি, এই দৃষ্টিকোণ থেকে এই বাক্যটা কি হচ্ছে? ক্রিয়াপদ। এই বাক্যটা কি হচ্ছে? ক্রিয়াপদ হচ্ছে। তাহলে এই বাক্যটা এক দৃষ্টিকোণ থেকে বিশেষ্য পদের অধিকারী, আরেক দৃষ্টিকোণ থেকে ক্রিয়াপদের অধিকারী। যে বিশেষ্য পদের অধিকারী, ক্রিয়াপদের অধিকারী। কিভাবে দুটার অধিকারী? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এ বাক্যের মধ্যে অংশীদার এবং বান্দাও কে অংশীদার। আল্লাহ তাআলা যেমন স্থায়িত্বের অধিকারী, আর ঠিক তেমনিভাবে তার যে একটা বাক্য, এমন একটা বাক্য ব্যবহার এ বাক্য থেকে নেওয়া যায় যে বাক্যটা বিশেষ্য পদ। আর আমরাও যেমন মাখলুক, আমরা নশ্বর, আমরা ধ্বংস হয়ে যাব। আমাদের এই ধ্বংসের এমন একটা বাক্যকে এখান থেকে নিয়ে যায়। ইয়াকা না'বুদু, এখানে একটা ক্রিয়াপদ বাক্য এখানে ব্যবহার করা যায়। এ বাক্যটা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা দ্বিমুখী একটা বাক্য। এ বাক্যটার মধ্যে বিশেষ্য পদ সম্বলিত আছে, আবার এ বাক্যটার মধ্যে ক্রিয়াপদ সম্বলিত আছে। নাউন ভার্ব দুটোটা এখানে এ বাক্যের মধ্যে আছে। কারণ এ বাক্যের মধ্যে বান্দা এবং সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবাইকে এখানে এ বাক্যের মধ্যে অংশীদার। এমনভাবে আল্লাহ তাআলা এখানে আয়াতটাকে ব্যবহার করেছেন। এত সুন্দর করে কথা কে বলতে পারবে? এ পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া কেন অদ্বিতীয়, আল্লাহ যে অদ্বিতীয় সাহিত্যিক, তিনি যে সাহিত্যিকতা ব্যবহার করেছেন, এই কোরআন, এই সূরা ফাতিহার সাহিত্যিকতা নিয়ে কথা বললে দিন রাত মাস কি মাস ফুরিয়ে যাবে। সাহিত্যিকতা নিয়ে কথা বলবে। আজকের কথাগুলো ভাষাবিজ্ঞানের সম্বলিত কথাগুলো অনেক সূক্ষ্ম, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো। এই কথাগুলো তাফসির তো আপনারা বহুত শুনেন। তাফসিরের সুরের তরঙ্গে মাঠ কাঁপিয়ে তোলে, মঞ্চ কাঁপিয়ে তোলে। কিন্তু এ ধরনের তাফসির গোটা শতেক মাহফিল খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এগুলো আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, প্রেম, প্রীতি, কত গভীরতা ঢুকে আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে সাজিয়েছে। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে বুঝে আসবে আল্লাহ কত বড়, কত মহান,
কত বড় শিক্ষিত তিনি। আরবদের নেহেজে, আরবদের স্টাইলে তো কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা শুনেছি আমল করার তৌফিক দান করেন এবং এই সূরা ফাতিহাকে খুব মনোযোগের সাথে ঠুটস্থ করা, আয়ত্ত করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ